বানাবো মাছের পরোটা, মাছের লিট্টি, মাছের মোগলাই। তার জন্য 2 পিস মাছ নিয়েছি। আজকে মাছ সিদ্ধ করব না, ভেজে নেব। পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর দই আর নুন দিয়ে খুব ভালো করে ময়দাটা মাখিয়ে ব্যাটার বানিয়ে নেব। মানে ময়দার ডো যেভাবে হয় রুটি সেভাবে মাখিয়ে রেখে দেবো। ওদিকে নিয়েছি বাটার একটু গরম গরম পরোটার মধ্যে দিলে ভালো লাগবে সেই জন্য। আর একটু সাথে ডিম ভেজে নেব। তো মাছগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিলাম এভাবে ভালো করে উল্টে পাল্টে। এইভাবে মাছ দুটো তুলে নিলাম এভাবে। তো মাছ দুটো উঠিয়ে আমি নিলাম। মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো কুচি ভালো করে ভেজে নেব। ওর মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব দেওয়া আছে, একসাথে ভেজে নেব। আর এদিকে হয়েছে কি, মাছগুলো তো খুব গরম, ছাড়াতে পারবো না, সেই জন্য মাছগুলোকে খুন্তি দিয়ে আমি ভালো করে থেতো করে ওর কাঁটাগুলো সব বেছে নেব। নিয়ে আবার টমেটোর সাথে খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব। কাঁটাগুলো একটা একটা করে বেছে না নিলে বাচ্চারা খাবে, যেহেতু গলায় পড়লেই তো বিপদ, গলায় আটকে যাবে। তো ভালো করে ভেজে নেব। ভেজে উঠিয়ে নিয়েছি। এবার রুটিগুলো আমি একটা একটা করে সব বেলে নেব। এইভাবে ফার্স্টে একটা লিট্টি বানিয়ে নেব। গোল করে নিলাম, খুলি বানিয়ে নিলাম, যেভাবে লিট্টি বানাতে হয় ফার্স্টে খুলিটা বানিয়ে নিলাম। এই যে ভালো করে মুখটা মুড়ে দেবো চারদিক থেকে, যাতে খুলে না যায়। হালকা একটু আর কি বড় করে নেবো, পুরো লিট্টি যে ছোটোটা হয় সেইটা করবো না, একটু হালকা আর কি বেলে নেবো ওপর থেকে। এবারে রুটিগুলোকে আমি বেলে নেবো পরোটার জন্য। আর কাঁটা ছিল সেটাও আমি বেছে ফেলে দিলাম এইভাবে। আর একটা রুটি ওপর থেকে চাপা দিয়ে দিয়েছি, যেহেতু পরোটা পুরো বেলতে গেলে তো বেরিয়ে যাবে মাছ, সেই জন্য এইভাবে চাপা দিয়ে দিয়েছি। যে ওপর থেকে ময়দা দিয়ে সামান্য একটু বেলে নেব অল্প করে। এইভাবে বেলে নিলাম। এবারে চাকু দিয়ে এটা চারকোনা করে কেটে নেব, ময়দার পরোটার মতো এইভাবে চারকোনা করে কেটে নেব। এইভাবে কেটে নিলাম। নিয়ে এবার একটা একটা করে কড়াই সাদা তেলের মধ্যে ভাজবো, আর অন্য যেগুলো আছে সেগুলো বেলবো। এই যে এইভাবে কেটে নিয়েছি। বাচ্চারা যেমন বেশি চালাক, আমরাও চালাক। খাবে না, না খেলে, মাছ না খেলে তো গায়ে শক্তি কী করে হবে। তাই যেভাবে হোক ওদেরকে ভুলিয়ে ভালিয়ে তো খাওয়াতেই হবে। তো এইভাবে আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি। আজকে পরোটা এইভাবে করলাম কেটে। তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে সব পরোটাগুলোকে আমি ভেজে নেব। এইভাবে একটা করে ভেজে উঠিয়ে নিয়েছি। সোনাকে দিয়ে দিলাম পরোটার মধ্যে বাটার, গরম গরম পরোটার মধ্যে বাটার দিয়ে দিলাম। বাটার সব গলে যাবে, একটু আরও টেস্টি লাগবে, ভালো লাগবে খেতে। তো এইভাবে দিয়ে দিলাম। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি ভাজছি। লিট্টিটা সাইড থেকে দিয়ে দিয়েছি। আর এই দুটো বানাবো মোগলাই। মোগলাইয়ের জন্য রুটিটাকে আমি ফার্স্টে ভালো করে বেলে নিলাম এভাবে। তো বন্ধুরা প্লিজ বলো, মাছের কোনটা ভালো হলো, মোগলাই, লিট্টি, পরোটা? খেতে কিন্তু সব কটাই খুব টেস্টি হয়েছে। আর একজনের জন্য রেখেছি, সে স্কুল থেকে এসে খাবে, খেয়ে বলে দেখি বুঝতে পারে কি না এটা মাছ। আগের দিনকে বানিয়েছিলাম মাছের চপ, খেয়ে নিয়ে আর বুঝতে পারিনি। লাস্টে বলছে ও এটা মাছ দিয়ে করা। তো এইভাবে আমি উল্টে উল্টে ভালো করে ভেজে নেব। বাচ্চাগুলো এমন বদমাস, এমনি মাছ খায় না। আর এই ছোটো বাচ্চাটা শুধু প্যাঁ প্যাঁ করছে। এই কী হলো?